নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রানী। এখন আমি এসে পড়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, মানে কলকাতা এয়ারপোর্টে। আজকে আমি আপনাদের এই ভিডিওতে এয়ারপোর্টে এন্ট্রি করার পর ডিপার্চার পর্যন্ত কী কী স্টেপ ফলো করতে হয় সে সব কিছুই দেখাবো। তবে তার আগে আমি আপনাদের কার পার্কিং, টিকিট কাউন্টার এবং ভিজিটার্স জোনটা দেখাবো। চলুন এবার শুরু করা যাক। কলকাতা এয়ারপোর্টে আসার জন্য বা এখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য সব রকম ভেহিকলসই আপনি পেয়ে যাবেন। তবে যারা প্রাইভেট কার নিয়ে এখানে আসতে চাইছেন, আশা করি তাদের কাছে এই ভিডিওটা খুব কাজে দেবে। সাধারণত যে কোনো প্রাইভেট কার বা পাবলিক কার বা ট্যাক্সি, এদের 10 মিনিটেরই টাইম থাকে, মানে ডিপার্চার প্লেসে গেটের সামনে বা অ্যারাইভাল গেটের সামনে অপেক্ষা করার। কিন্তু তার বেশি সময় লাগলে আপনাকে পার্কিং প্লেসেতেই গাড়ি পার্কিং করতে হবে। তো আমি এখন দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা এখন এইখানে পার্কিং প্লেসে এসে গেছে। আর আপনি এখানে ভিডিওটা পজ করে দেখে নেবেন এখানে কীরকম কী রেট, মানে 1 ঘন্টার কত, 24 ঘন্টার কত। আর যদি আপনি অনেক বেশি সময়ের জন্য গাড়িটা পার্কিং করতে চান তাহলে আপনাকে একটু আগে থেকেই পারমিশন নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন গাড়িটা পার্ক করে আমরা বাড়িটা বেরিয়ে এসেছি। এটা হলো অ্যারাইভাল গেট, মানে এক্সিট গেট, 4 নম্বর এক্সিট গেট। কলকাতা এয়ারপোর্টের 4 নম্বর আর 5 নম্বর গেট ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য, আর 1, 2, 3 নম্বর গেটটা হলো ডোমেস্টিক ফ্লাইটের জন্য। আমরা এখানে আজকে ওয়েট করব না, কেননা আমরা তো কাউকে নিতে আসিনি, আমরা ডিপার্চার এরিয়াতে চলে যাব। তা সেই কারণে ওখান থেকে আমরা লিফটে করে ওপরে উঠে এলাম, ওপরে ডিপার্চার এরিয়াতে চলে এলাম। লিফট থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন এখানে ভিজিটার্স এরিয়াটা রয়েছে, একটা হল রয়েছে। এইখানে আপনি বসে অপেক্ষা করতে পারবেন কাউকে যদি সি অফ করতে আসেন বা ছাড়তে আসেন। আর এইখানে কিন্তু বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট কাউন্টার রয়েছে। সরাসরি এখন ম্যানুয়ালি টিকিট কাটা তো প্রায় উঠেই গেছে, সবাই এখন অনলাইনে কাটে আর কিংবা এজেন্ট মারফত। যাই হোক, আমরা যখন সি অফ করতে আসি কার ওখানে গাড়িটা ওখানে পার্কিং করে রেখে এখানে এসে ওয়েট করি। তো এখান থেকে নামবার জন্য লিফট তো রয়েছে, আমি আপনাদের সিঁড়িটাও দেখিয়ে দিচ্ছি। এটা ধরে সোজা নেবে এলে এই যে সামনে 7 প্যাক দেখতে পাচ্ছেন, এইটার পাশ দিয়েই গেট রয়েছে। এখান দিয়ে সোজা ভেতরে ঢুকে গেলে আপনি আপনার গাড়ি পেয়ে যাবেন। যাই হোক, আমাদের আজকে ইন্ডিগোর ফ্লাইট, সেই জন্য আমরা ডিপার্চার এরিয়াতে চলে আসছি। এই গেট দিয়ে ঢুকে পড়লাম, 3 নম্বর গেট দিয়ে ঢুকে পড়লাম। ডিপার্চার গেট দিয়ে এন্ট্রি করার সময় ইন্ডিয়ান গভর্নমেন্টের অথরাইজড যে কোনো ফটো আইডি প্রুফ আপনাকে শো করতে হবে। তবে আধার কার্ডটাই বেশি চলে, আধার কার্ড দেখিয়ে আমরা এখানে এন্ট্রি করি। আর এয়ারলাইন্সের টিকিট শো করে আপনাকে ভেতরে আসতে হবে। এরপর চেক ইন কাউন্টারে এসে বোর্ডিং পাস কালেক্ট করতে হবে এবং আপনার কাছে যে চেক ইন লাগেজ আছে সেটা জমা দিতে হবে। বোর্ডিং পাস কালেক্ট করার পর সিকিউরিটি চেকিংয়ে যেতে হবে। আমাদের ইন্ডিগোর ফ্লাইট, তাই ইন্ডিগোর কাউন্টারেতে চলে এলাম। এখানে এসে এবার লাগেজটা জমা দেবো। এবার জমা দেওয়ার পরে বোর্ডিং পাসটা নেব। চেক ইন কাউন্টারে এসে আপনাকে আবার আপনার ফ্লাইটের এয়ারলাইন্স টিকিটটা শো করতে হবে এবং তার সাথে আপনার ফটো আইডি প্রুফটাও দেখাতে হবে। এরপরে তারা লাগেজগুলো এই যে দেখছেন জমা নিয়ে নিচ্ছে আর লাগেজ ট্যাগ লাগিয়ে দিচ্ছে। তো এরপরে আমাদের বোর্ডিং পাস দিয়ে দেবে, তারপরে সিকিউরিটি চেকিং হবে। আর এই সিকিউরিটি চেকিংয়ের সময় থেকেই আপনার বোর্ডিং পাসটাই সব জায়গাতেই এন্ট্রি করার সময় চেক করবে। আমাদের লাগেজ জমা দেওয়া হয়ে গেল, হ্যান্ড লাগেজগুলো নিয়ে সিকিউরিটি চেকিংয়ে চলে এলাম। তবে সিকিউরিটি চেকিংয়ের সময় কিন্তু বেশ কড়াকড়ি, তো সেই সময় সঙ্গে আপনার কিচ্ছু রাখা যাবে না, সবটাই শো করতে হবে। আবার এখানে আমাদের বোর্ডিং পাস শো করতে হলো। তারপর এই দেখুন এই ট্রেতে করে, এইরকম একটা ট্রেতে করে আপনার হাতে যে হ্যান্ড লাগেজ আছে, এছাড়া মোবাইল ফোন, পার্স আর বেল্ট, শু আরও যাবতীয় যা কিছু আছে দিয়ে এখানে চেকিংয়ে দিতে হবে। সিকিউরিটি চেকিং এখন হয়ে গেছে, এবার বোর্ডিং গেটের দিকে যেতে হবে। আমাদের 103 নম্বর গেট। এখন এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন 24 আর 25 এরিয়াটাতে চলে এসেছি, বোর্ডিং গেট যেখানে। আর এরপরে আমাদের 103 নম্বর গেটে যেতে হবে, তার মানে ওটা নিচের তলায় যেতে হবে। এখানে আর একটা কথা বলে রাখি, আপনার ফ্লাইটের বোর্ডিং টাইম যখন, তার ঠিক 2 থেকে 2.5 ঘন্টা আগে
চলে আসাটাই ভালো, কারণ তখন সিকিউরিটি চেকিং বলুন, লাগেজ জমা দেওয়া বলুন, এগুলোর জন্য অনেকটাই সময় লাগে। তাই হাতে সবসময় 2 থেকে 2.5 ঘন্টা বেশি সময় নিয়ে এয়ারপোর্টে চলে আসবেন। এই দেখতে পাচ্ছেন 101 থেকে 109 নম্বর গেটের জন্য যে লিফটটা রয়েছে বা এসকালেটার রয়েছে, সেটা ইন্ডিকেট করা আছে। আমরা এই লিফটে করে নিচে নেমে যাব। দেখুন লিফট এসে গেছে। লিফটে এন্ট্রি করার আগে আমি আপনাদের একটু এসকালেটারটা দেখিয়ে দিই। চলুন এবার লিফটে ঢুকে পড়লাম। আমাদের ফ্লাইটটা একটু দূরে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। এখান থেকে বাসে করে আমাদের যেতে হবে, তারপরে ফ্লাইটে ওঠা। ততক্ষণ বন্ধু একটু সঙ্গে থাকুন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি এই ভিডিওটাকে লাইক করেন এবং আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করেন, তবে আমি খুব উৎসাহ পাবো। আর যদি উৎসাহিত হই তবেই আবার নতুন নতুন ভিডিও বানাবো। হ্যাঁ, একটা কথা আপনাদের বলা হয়নি, আমাদের আজকে মুম্বাইতেই যাওয়া, আর টার্মিনাল 1-এতে আমাদের ল্যান্ড করা আছে। তা টার্মিনাল 1টাও আমি আপনাদের দেখাবো এরপরে ভিডিওতে। আমাদের ফ্লাইটের ওঠার বোর্ডিং টাইম হয়ে গেছে। ফ্লাইটের টেক অফ করার যে টাইম থাকে তার ঠিক 8 ঘন্টা আগে থেকে বোর্ডিং শুরু হয়। ফ্লাইটে ওঠার জন্য নির্দিষ্ট যে বাস আছে, সেই বাসে করেই আমরা চলে যাব ফ্লাইটের কাছে। এবার বাসে উঠে পড়েছি। আমি এই বাসে উঠেছি বলে তাই আপনাদের এয়ারপোর্টটা বেশ অনেকটা দেখাতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি ফ্লাইটের কাছে চলে এসেছি। এখানে একটা বোর্ডিং র্যাম্প রাখা রয়েছে। আমরা এই বোর্ডিং র্যাম্প বা এই স্লোপিংটা দিয়ে উঠব। আমি একটা নিউজে পড়েছি, ইন্ডিগো ফ্লাইটে প্রথম এই স্টেয়ার্স ধরে যে ওঠাটা, এয়ারক্রাফটের মধ্যে ঢোকা, সেটা প্রথম এরা তুলে দিয়েছে, দিয়ে সম্পূর্ণ এই বোর্ডিং র্যাম্প করেছে। তাতে সুবিধে হচ্ছে কি, যারা হুইল চেয়ারে আসেন, ডিসেবলড প্যাসেঞ্জার, তাদেরকে এন্ট্রি করাতে খুব সুবিধে হয়, এয়ারক্রাফটের মধ্যে নিয়ে যেতে খুব সুবিধে হচ্ছে। তবে যাই হোক, আমাদের আবার বোর্ডিং পাস চেক করে এখানে আমরা এয়ারক্রাফটের মধ্যে এবার ঢুকে পড়লাম। এবার আমাদের নির্দিষ্ট সিট নাম্বার তো বোর্ডিং পাসেতেই দেওয়া থাকে, সিট থেকে বসে পড়লাম। এখান থেকে বাইরেটা দেখতে বেশ ভালোই লাগছে, আর একটু ভেতরটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এর আগে একবার কেউ যদি ইন্ডিগো ফ্লাইটে চেপে থাকেন, তাহলে আপনি একটু কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ বন্ধু, ভিডিওটা এতক্ষণ দেখেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধু, আর একটু সাবস্ক্রাইব করবেন।